জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন WBJEE। তো WBJEE ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। WBJEE ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, এই নিয়ে ভিডিওটি হতে চলেছে। কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করবেন, সমস্ত ডিটেলস নিয়ে ভিডিওটি হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চাকরির সন্ধান ইউটিউব চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বাটনটিকে ক্লিক করতে ভুলবেন না। WBJEE অফিসিয়াল ওয়েবসাইট wbjee.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে সমস্ত WBJEE যে সমস্ত এক্সামগুলো এখান থেকে হয়, WBJEE জেনপা, তারপরে জিলেট এবং জিএনএম, এএনএম, জেনপা, এই সমস্ত যে এক্সামগুলো হয়। তো প্রথমে WBJEE অপশান রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে দেবেন এখান থেকে ইনফরমেশন ওপেন হয়ে যাবে এবং এখানে উপরেই একটা অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় এখানে আছে একটা নোটিশ, এখানে হচ্ছে রোলিং হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যা 23/12/2022 থেকে 20/1/2023 পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন চলছে, যা অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে এই পেজে যেতে হবে এবং এখান থেকে পেজটিকে একটু স্ক্রল করে নামালে এখানে দেবেন যে কারেন্ট ইভেন্টের, এখান থেকে আপনারা ইনফরমেশনগুলো পাবেন যে কীভাবে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার আগে ইউজার ম্যানুয়ালটা এবং হচ্ছে ইনফরমেশন বুলেটটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এখান থেকে সমস্ত ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে কীভাবে ফর্ম ফিল আপ করবেন। তো এই দুটো পয়েন্ট হচ্ছে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, বা এই দুটো পয়েন্ট হচ্ছে আপনাদেরকে দেখে রাখতে হবে ফর্ম ফিল আপ করার আগে। এবং এখান থেকে পেজটিকে একটু স্ক্রল করে নামালে দেখতে পাবেন যে ডেট অফ এক্সামিনেশন এখানে লেখা রয়েছে 30শে এপ্রিল, সানডেতে এক্সাম হতে চলেছে। এবং অনলাইন রেজিস্ট্রেশন 23/12/2022 থেকে 20/1/2023 পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন চলছে, যা এখানে অ্যাপ্লাই ফর WBJEE 2023 অপশানে ক্লিক করলে এখান থেকে অ্যাপ্লিকেশনের অপশান বেরিয়ে আসবে। এখান থেকে ক্লিক করলে দেখবেন যে এখান থেকে এই ধরনের পেজ ওপেন হবে এবং এখানে গিয়ে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারবেন, যেখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার অপশন পাবেন। তার নিচে দেখবেন যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করে এখান থেকে নতুন ক্যান্ডিডেটরা, অর্থাৎ যারা ফার্স্ট টাইম জন্য এই বছর WBJEE এক্সাম দিচ্ছেন, তারা এখানে গিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং যারা অলরেডি কিছুদিন আগে রেজিস্ট্রেশন করেছেন, মানে 2022 ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন করেছেন এবং কিছু এখনও ফর্ম ফিল আপ সাবমিট করা হয়নি, তারা এখানে লগ ইন করে সাবমিট করতে পারবেন। তো আপনাদেরকে এখানে গিয়ে যে ইউজার ম্যানুয়ালটা রয়েছে, ইউজার ম্যানুয়ালটা আপনাদেরকে প্রথমে ডাউনলোড করে নেবেন, রেজিস্ট্রেশন ইউজার ম্যানুয়াল। তো এটা ডাউনলোড করার পর এখান থেকে আপনারা কী ডিটেলসগুলো পাবেন না, এখান থেকে এটাকে যখনই ওপেন করবেন, পিডিএফে ওপেন করে নেবেন প্রথম। এখানে গিয়ে দেখবেন যে পুরো প্রসেস দেওয়া রয়েছে কীভাবে অ্যাপ্লিকেশনটি করবেন। এখানে গিয়ে দেখবেন যে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করার সময় আপনাদেরকে এখানে অপশান আসবে, কিছু এখানে ইন্ট্রোডাকশন অপশানগুলো এখানে শো করবে, যেখানে কয়েকটি ইনফরমেশন দেওয়া থাকবে, সেগুলোকে পড়ে আপনাদেরকে এখানে আই এগ্রি অপশানের উপরে ক্লিক করে এখানকে আপনাদের পরের প্রসেসে যেতে হবে, যেখানে পেজটি ওপেন হবে, রেজিস্ট্রেশন পেজটি এই ধরনের। সেখানে সমস্ত যে ডিটেলসগুলো চাইবে সেই সমস্ত ডিটেলসগুলো দেওয়ার পর এখানে আইডেন্টি যে টাইপ রয়েছে, আইডেন্টি টাইপের এখানে জায়গাতে আপনাদের দেবেন অনেকগুলো আইডেন্টি টাইপ অপশান রয়েছে, এইগুলোর মধ্যে আপনাদেরকে যে কোনো একটি দিতে হবে। তো বেশিরভাগ ভোটার কার্ড এবং রেশন কার্ড, এগুলোতে ফটো রেশন কার্ডে থাকে না এবং ভোটার কার্ডে হচ্ছে অনেকেই ক্যান্ডিডেটদের ভোটার কার্ড হয়নি। তো সেক্ষেত্রে তারা কী দেবে না, সেক্ষেত্রে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড অপশানটা আপনারা সিলেক্ট করতে পারেন এখানে, কারণ অ্যাডমিট কার্ডে সবারই ফটো দেওয়া থাকে। তো এখানে দেওয়ার পর আপনারা সমস্ত ডিটেলস সিলেক্ট করার পর সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানের উপরে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে আপনাদেরকে কনফার্ম করার জন্য ইয়েস অপশানের উপরে ক্লিক করতে হবে, যদি আপনাদের সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে। আর না থাকলে নো অপশানে ক্লিক করে সেগুলোকে কারেকশন করে আবারও ইয়েস অপশানে ক্লিক করে আপনারা সাবমিট করলে আপনাদের সামনে এই ধরনের পেজটি অপশান শো করবেন, যেখানে পেজটি আপনাদের এইভাবে শো করবে এবং সেখানে সমস্ত ডিটেলসগুলো আবার প্রিভিউ হবে। সেগুলো দেখার পর যদি ভুল থাকে এডিট অপশানে ক্লিক করবেন, আর যদি ভুল না থাকে তাহলে আপনাদেরকে সাবমিট অ্যান্ড নেক্সট অপশানের উপরে ক্লিক করতে হবে। সাবমিট অ্যান্ড নেক্সট অপশানের উপরে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে ওয়ান টাইম একটা ওটিপি আপনার মোবাইলে জেনারেট হয়ে যাবে এবং ইমেলে একটি ওটিপি জেনারেট হয়ে যাবে। সেই দুটো ওটিপিকে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং সিকিউরিটি কোশ্চেন বা সিকিউরিটি পিন, যেটা নিচের ক্যাপচার কোডটা, সেটা এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই এবং ফাইনাল সাবমিট অপশনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেবেন যে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনারা পৌঁছে যাবেন, যেখানে রেজিস্ট্রেশন ফর্ম আপনাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের ওপেন করতে হবে এবং সেখানে গিয়ে সেই সমস্ত ডিটেলসগুলো অ্যাপ্লিকেশন ফর্মের প্রথম এখানে যে স্টেপগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাই যখন এই গ্রিন কালারে হয়ে যাবে তখন আপনাদের এই যে লাস্টে পে রেজিস্ট্রেশন ফি যেটা রয়েছে এটা গ্রিন কালার হয়ে গেলে আপনাদের জানাবেন যে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। এভাবে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করলে এখান থেকে পরের পর অপশন পাবেন, যে এভাবে অপশন ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে সেইভাবে আপনাদেরকে ফলো করে প্রত্যেকটি যে পেজ রয়েছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর আপনাদের সামনে এই ধরনের একটি অপশন আসবে, যেখানে প্রিভিউ করে আপনারা দেখতে পাবেন পুরো পেজটিকে
পেজটি প্রিভিউ করে দেখার পর আপনাদেরকে এখানে ফাইনাল সাবমিট উপরে ক্লিক করতে হবে। তার আগে এখানে দেখতে পাচ্ছেন এই যে আই হেয়ার বাই ডিক্লারেড দ্যাট যে নোটিশটা রয়েছে, এই পুরো যে নোটিশটা এই ডিক্লারেশনটা আপনারা পড়ে নেবেন। পড়ার পর সমস্ত ডিটেলস যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনাদেরকে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলেই পেমেন্ট অপশানের উপরে পৌঁছে যাবেন, এখানে ইয়েস করে দেবেন যদি ঠিকঠাক থাকে সব কিছু। তারপর দেখবেন যে একদম লাস্ট প্রসেস রয়েছে যেখানে রেজিস্ট্রেশন ফি, যে ফিটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। ফিটা পেমেন্ট করলে আপনার সামনে ডাউনলোড করার জন্য অপশান পেয়ে যাবেন, যেখানে ডাউনলোড কনফার্মেশন পেজ, এই পেজটিকে আপনাদের ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে এবং এটি পরে অ্যাডমিট কার্ড বা পরীক্ষার সময় এটা আপনাদের কাজে লাগবে। এটাকে খুব যত্ন করে রেখে দিতে হবে। এইভাবে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এই ইউজার ম্যানুয়াল থেকে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং বাকি আপনাদের অধিক জানার জন্য বা বিস্তারিতভাবে জানার জন্য wbje.nic এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং চাকরির সন্ধান ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটিকে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এই সমস্ত ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করি। থ্যাংক ইউ।